মা আমাদের প্রথম ঠিকানা, মা আমাদের শেষ আশ্রয়। আক্ষরিক অর্থে মা আমাদের সঙ্গে থাকেন 24x7। খুব জ্বরে মাথায় জলপট্টি দেওয়া হোক বা আমাদের স্বপ্নের জয়রথের সারথি হোক, সবকিছুই কিন্তু মা। তাই মায়েদের কথা বলতে এবং মায়েদের কথা শুনতে আমরা আবার হাজির হয়েছি দূরদর্শনের পর্দায় এক অভিনব অনুষ্ঠান নিয়ে, যার নাম মা দিবস। আজকে দূরদর্শনের মা দিবস গেম শোতে আমি আর আমার মেয়ে সমিপ্তা দুজনে পার্টিসিপেট করতে এসেছি। এসে খুবই ভালো লাগছে। আশা করছি খেলায় কি হবে না হবে জানি না, তবে মজা করতে এসেছি, মজা করব। মা কিন্তু আমার খুব বকে। আর কেন বকি? আমি দুষ্টুমি করি বলে বকি। একবার শিব ঠাকুরের মাথায় পাউডার দিয়ে দিয়েছিলাম। বাড়িতে এমন কিছু দুষ্টুমি করে না, কিন্তু সারাক্ষণ আমাকে ব্যস্ত থাকতে পারে, একটা মুহূর্ত ওকে ছেড়ে যেতে পারি না, মা মা করে একদম। সারাদিন সময় মেয়ের সাথে খুব ভালোভাবেই কাটে, আবার কিছু কিছু ক্ষেত্রে রেগেও যাই, মারধর হয়, বকাবকি হয়। কতটা বকি বলে তো? অনেকটা বকে মা, খুব বকে, সারাক্ষণ বকে যায়। আর জানো তো, সবসময় শুধু মা মা বলে তুমি আমার ফ্রেন্ড, আর আমি বলি মাকে বলি তুমি আমার ফ্রেন্ড। আমরা দুজনেই দুজনের বেস্ট ফ্রেন্ড। মা কিন্তু অনেক জিনিসপত্র কেনে, এই যেগুলো মারার জন্য, ওই যে হাতা, খুন্তি, বেলনা। কষ্ট পেলে আবার মা আমাকে জড়িয়ে জাপটে আদর করে। মা যা যা বাড়িতে করে আমি সব বলে দেব। কি বলবি? কি করি আমি? মা মারধর করে। মা মারধর করে? দুষ্টুমি করলে তো মার খেতেই হবে। মা দিবস গেম শোটা খেলার জন্য আমি তো খুব এক্সাইটেড, ও আমার থেকে বেশি এক্সাইটেড। এখানে বিভিন্ন রাউন্ডসে বিভিন্ন গেমস খেলবো, চেষ্টা করবো যাতে আমরাই জিতি। এখানে এসেছি এটাই খুব আনন্দের, আর জিতে গেলে ও যেটা চায় সেটাই ওকে কিনে দেবো। আজকে আমরাই জিতবো। ইয়ে! মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। সন্তানের তো তবু ছুটি মেলে, কিন্তু মায়ের কি কখনো ছুটি মেলে? সকালবেলা ঘুম থেকে তোলা থেকে রাত্রে ঘুম পাড়ানো পর্যন্ত মায়ের কিন্তু দু চোখের পাতা কখনোই এক হয় না। কখনো সন্তানের টিফিন বক্স গুছিয়ে দেওয়া, কখনো আবার তার বইপত্র গুছিয়ে রাখা, আবার সংসারটাও একা হাতে সামলে রাখা। সব কিছুই মা সুন্দর করে গুছিয়ে করে। আর আজকে আমাদের এপিসোডে যারা এসেছেন সেই মায়েদের কিন্তু দিন রাত কাটে 3 কন্যাকে নিয়ে। দেখি আজকে কারা এসেছে, আলাপ করে নি। প্রথমেই রয়েছে, নমস্কার। আমি বলছি মা তোমার ব্যাপারে সব কিছু। আমার মায়ের নাম জ্যোৎস্না দলাই, আর আমি মায়ের একমাত্র মেয়ে সৌরজা দলাই। আজকে আমি মায়ের সাথে খেলতে এসেছি। আমি তো খেলবো না ঠিক করেছি, আমি তো গল্প করব ভাবছি। গল্প করব, খেলবো। গল্প করবে, খেলবেও? ঠিক আছে, এরপরে কে আছে দেখি। দেবারতী দাস রায়চৌধুরী এবং সঙ্গে পৃথিশা দাস। নমস্কার। নমস্কার। আমার নাম পৃথিবীশা, আমি এসেছি নিউ আলিপুর থেকে। আর আমি একমাত্র মেয়ে পৃথিবীশা দাস। সবসময় শুধু মা বকে, আর মা না আমায় খুব ভালোবাসে, বকেও। তাই? হ্যাঁ। তুমি কি স্কুলে পড়ো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? এখন ট্রানজিশন সবে হয়েছে। সবে হলো? ও বাবা, অনেক উঁচু ক্লাসে পড়ো তো গো। ঠিক আছে, তোমার সাথে আরো গল্প হবে। আর আছেন অলিভিয়া কুন্ডু এবং সমিপ্তা কুন্ডু। নমস্কার। আমি অলিভিয়া কুন্ডু, ও সমিপ্তা কুন্ডু আমার মেয়ে। আমরা দুজনেই আজকে এখানে মা দিবসে খেলতে এসেছি। খেলবো, মজা করব। কোথা থেকে আসছেন? দমদম। দমদম। সৌরজা, তুমি শুরুতেই বললে যে তুমি নাকি বলবে, মানে মাকে কোনো কথা বলতে দেবে না, তুমি বলবে। আমি তো বলবো। কি তোমার কথা একটু বলো তো, কি তোমার বক্তব্য আছে মায়ের ওপর? কি তোমার রাগ আছে, অভিমান আছে? আমি রাগ করি না, আমি কষ্ট পাই। ও, কষ্ট পাও? আমি রাগ খুব বাজে জিনিস, রাগ খুব খারাপ জিনিস, তো ওই জন্য আমি রাগ করি না।
তোমার মা কিন্তু কোনো কথাই বলছেন না, মা শুধু দেখো হাসছেন। দেবো মানে না এটা বলতে। উনি সারা দিন মানে এতদিন ধরে রোজ দেখে দেখে আমি বুঝতে পারছি। আচ্ছা তুমি বলো, হ্যাঁ বলো তোমার যা মনের কথা প্রাণের কথা মা সব কালকে বলো। মা প্রত্যেকবার যখনই মেলায় যায় একটা করে হাতা কেনে কেন আমাকে মারবে বলে। কালকেও কিনেছে আর মারেও সত্যি করে। হাতা দিয়ে? তোমার হাতা মতো আচ্ছা মায়ের আরো ওটা অস্ত্র আছে, কি? বেলনা, হাতা, খুন্তি, আর তারপর বটি নিয়ে মাঝে মাঝে এগিয়ে আসে। বটি নিয়ে তোমার দিকে এগিয়ে আসে, তোমার মতো একটা মিষ্টি মেয়ের দিকে? না এটা আমি কোমরে বিশ্বাস কালচিটে করতে পারছি ফেলে দিয়েছে, এখানে কেটে গেছিল, না। কি হয়েছিল? এখানে কেটে গেছিল একবার, এখানে একবার কালচিটে পড়ে গেছে। আগে এখন আমি ছোট ছিলাম না, বমি করলেই কি মারতো। মানেটা কি, মানে কেন মারবে তোমাকে? তোমার বমি মতো করছি বলে, সুন্দর মেয়েকে বমি করতাম বলে। তুমি বমি করতে বলে মা মারতো? এটা হতে পারে? কিন্তু আমি কাঁদতাম না, তাও তুমি কাঁদতে না? শুধু ইঞ্জেকশন দিলেও না উ করে চলে আসতাম। তাই? খালি ইনজেকশন দিলে ওটা একটু বেশি লাগতো না? মানে মায়ের মারের থেকেও বেশি লাগে কি? না, মায়ের থেকে অন্তত কম। লাস্ট কবে মার খেয়েছো? লাস্ট এই তো কিছুদিন আগে। আমি তো শুনলাম যে তুমি খুব মার খাও মায়ের কাছে, আমি বুঝতে পারলাম, কিন্তু কেন মার খাও সেটা তো জানলাম না। সেটা একটু আরে শুনবো মায়ের কাছে। মাঝে মাঝে কি কি দুষ্টুমি করে? মানে লিখতে লিখতে বসে গেল আঁকা, মানে এক্সাম চলাকালীনও তাই করে, জানলার বাইরে পাখি উঠছিল, এমা, এইসব রিজন। তবে বেশি নাম্বারটা কিন্তু মা বললো না। এবারে আমি 180% পেয়েছি। তারপরেও আপনি ওকে মারেন? একটা হাততালি দেওয়া উচিত ওর জন্য। ও 80% নাম্বার পেয়েছে, তারপরে কেন মারছেন? এটা কি ঠিক? ওই জন্যই পেয়েছে, যা করে। না, একটা মানুষ ভাত কতক্ষণ খায়? ম্যাক্সিমাম আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা। তো তাতেও কি আমি একটু রেগে যেতে পারি না? তার মানে মানে মুখে- তরকারি খেতে হবে বলেছে, তাহলে যদি তরকারিটা না খাস তাহলে তুই শেষ। কিসের তরকারি? এমনি তরকারি নরমাল তরকারি খেতে তোমার ভালো লাগে না? তরকারি ভাল লাগে, যেমন চিকেন তরকারি, মানে আমার না পছন্দ ওই ডিমের আলুর এটা তরকারি। ডিম আলুর তরকারি হবে, একটু চিকেন হবে, একটু মাটন হবে, তোমার এইসব ভালো লাগে। আর মা তোমাকে ওইসব সবজি টবজি খাওয়ায় না? না, সবজিও ভালো, সবজিও ভালো লাগে, ও যেমন ক্যাপসিকাম, স্যালাড ক্যাপসিকাম। এইসব ভালো লাগে, কিন্তু মা কি খাওয়ায়? কুমড়ো শাক, যেগুলো উপকারী শাক জিনিস, আমার মা সেগুলো পছন্দ। খায়, তাই তো? কুমড়ো শাক লাউ পছন্দ, এইসব খাওয়ায়। এগুলোও পছন্দ। তাহলে কোন তরকারিটা অপছন্দ যেটা মা জোর করে খাওয়ায়? শুক্তো। শুক্তো? ওটা একদম ভাল লাগে না। না তেতো? না, তেতো নয়, কেউ একটা ঝাল ঝাল থাকে। শুক্তোতে ঝাল দিয়ে দিচ্ছে মা? হ্যাঁ, আর আমার পছন্দের খাবারও আছে, কি গো? জল ভাত, আলু ভাতে, শাক ভাজা, এগুলো। এইসব তোমার পছন্দের খাবার? দারুণ খাবারগুলো। তারপরে আর আর এ বাইরে বেরোলে কি খাও? উচ্ছে যখন কুমড়ো। উচ্ছে কুমড়ো এইসব ভাল লাগে। আর যখন বাইরে বেরো বাড়ি থেকে, মানে মায়ের হাতে খাও না, বাইরে কোনো খাবার ভাল লাগে? যে রোল, চাউমিন, এইসব ভালো ভালো খাবার, আমি খাই। বার্গার, পিৎজা, এগুলো ভাল না, লাগে? আমি বলে না, আমি খাইছি একবার মায়ের সাথে গেছিলাম হুম। পিৎজা খেতে, আর একবার আমি মানে ওই চাউমিন খাই, লং ড্রাইভে চিকেন খাই, আর একটু মোমো। আমার বাইরে খাওয়া শেষ। আর বা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো আমার বাইরের খাবার। আচ্ছা মা তো খুব বকে, আমি শুনলাম, তুমি বললে হ্যাঁ, এত তবে অভিযোগ। বাবকাও খাই আমি, বাবকা। আচ্ছা কাবাব, কাবাব? বাপকা বলে। বাবকা তো না। কাবাবকে বাপকা বলো? আচ্ছা আচ্ছা বুঝলাম। কিন্তু এবার বলো যে কাকে বেশি ভালোবাসো, আমি- মাকে না বাবাকে? আমি দুজনকেই। দুজনকেই ভালোবাসো? একটু বেশি? একটু বেশি? মামা কিছু বলবে না, আমি বলবো আসলে আমি কাকে বেশি ভালোবাসি। আমি তো বলতে দিচ্ছে কোথায়? আমি বলবো কি কাকে বেশি? হ্যাঁ হ্যাঁ, তোমার যা ইচ্ছে তুমি বলো। আসলে আমি একটু বেশি পাপা। একটু বেশি বাবাকে? কেন? ওইটুকু বেশি বাবা ওইটুকু বেশি পয়েন্ট কেন পেলো? পাপা আমাকে এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়। মায়ের কাছে এবার শুনবো, মা কাকে বেশি ভালোবাসে, তোমাকে না পাপাকে? আমাকে তো জানেই, কিন্তু পাপাকে একটু বেশি ভালোবাসে। তাই? মায়ের হাতে তুমি ছাড়া আর কেউ মার খায়নি তো? না, হ্যাঁ একটু হ্যাঁ, খেয়েছে। কে কে? পাপা। মানে পাপা মার খেয়েছে মায়ের হাতে? এটা কি হলো? মাঝে 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 মাঝে? মাঝে মাঝে বেলনা নিয়ে তেড়ে আসে মাঝে মাঝে বেলনা নিয়ে তেড়ে আসছে মা? আমার কাছে।
আচ্ছা এবার আপনি বলুন তো, সত্যি সত্যি কি গল্প এগুলো? ও খেলে, ওর পাপা অফিস থেকে আসার পরে, পাপা সারাদিন পরে এসেছে টায়ার, তার ঝুঁটি বেঁধে দিচ্ছে, এবার সে ওদিক দিয়ে তখন হয়তো আমি ওকেই ভয় দেখালাম বা কিছু, বোঝেন তো এগুলো, ও সেগুলোকেই বলছে। ওর ওর পাপাকে, ওর দাদাইকে, সবাইকে ওর একটা মানে ম্যানিয়াই আছে যাকে বলে, ঝুঁটি বেঁধে দেবো, একটু সাজিয়ে দেবো, একটা টিপ পরিয়ে দেবো, কাজল পরিয়ে দেবো, এইসব সাজানোর ওর একটা বাতিক আছে। একমাত্র মেয়ে? হ্যাঁ, একটাই মেয়ে। খুব ভালো লাগলো কথা বলে। এবার চলে যাব দেবারতী আর পৃথিশার কাছে। কি এত সুন্দর করে কে সাজিয়ে দিল? মা। মা, এই জামাটা কে পছন্দ করে কিনে দিয়েছে? মা। মা? মার বাবান। ও মা, তুমি তো একদম ম্যাচিং ম্যাচিং হয়ে এসেছো। হ্যাঁ। মা কি বললো এই জামাটা পরতে? হ্যাঁ। আর এই শাড়িটা কি তুমি পছন্দ করে দিলে মাকে? হ্যাঁ। দুজনের মধ্যে খুব ভাব দেখছি। কখনো কি ঝগড়া হয়? মাঝে মাঝে হয়। সেগুলো কিরকম হয়? মাকে বলছি, মা ওইটা একটা খেলা পড়ে গেছে হয়তো, এবার মাকে বলছি ও মা তুলে দাও না, এবার এবার মা বলছে না আমি কেন তুলবো, তুই ফেলেছিস তুই তোল। এই নিয়ে নিজের ঝগড়া, কাজ তো নিজেকেই করতে হয়। মা তো ঠিকই বলেছে। এবার এটা নিয়ে ঝগড়া লেগে গেল। এইসব নিয়ে ঝগড়া লেগে গেল? তবে ঝগড়াটা এই লাগার পর কত দূর যায়? অনেক দূর যায়। অনেক দূর। সেই দূরটা কত দূর? এই যে এতটা। ও এই যে এতটা? হ্যাঁ, মানে ঝগড়াটা কিসে করেছিল? ঝগড়া হয়ে যায় তারপর না ওই তো, এই তো দুটো কথা হলো যে এই তুই কেন ফেলেছিস, এটা তোর তোলার কথা, তুই তোল। তারপর কি হলো? তারপর আমি বলছি তুই তোল, যদি না তুলিস মারবো কিন্তু, এসব বলে। তারপর কি নিয়ে মারতে আসে? মারে না, উল্টা আবার বকা শুরু করে দেয়। আরো বকে? হ্যাঁ। কি কিরকম ভাবে বকে একটু দেখাও। এই সারাদিন শুধু দুষ্টু করিস, একটু উঠাতে পারছিস না একটা খেলনা, এরকম করে বকা দেয়। খেলনার জন্য এরম বলে? হ্যাঁ। তোমার মতো এত সুন্দর একটা মিষ্টি মেয়েকে তুমি কি মাকে বকো মাঝে মাঝে? মাঝে মাঝে কি বকো? হ্যাঁ। কিরকম করে বকো? লাইটটা বন্ধ করতে বলেছি, বাবা বলেছে তুমি কেন করছো না। তখন বাবা কি বলে? বাবা যখন অফিস থেকে আসে তখন বলে মানি লাইটটা বন্ধ করছো না কেন, সারাদিন শুধু আমাকে বলতে হয়। এরকম বলে? হ্যাঁ। আর মা কিচ্ছু বলে না, চুপচাপ শোনে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মা তো সারাদিন অনেক কাজ করে তাই না? Yes. তাই একটা লাইট বন্ধ করতে তো ভুলে যেতেই পারে। তুমি একটা কাজ করতে পারো, তুমিও তো মাঝে মাঝে মাকে মনে করিয়ে দিতে পারো। মনে তো করি, তাও বন্ধ করেন। তাও লাইট বন্ধ করে না কেন? আপনি লাইট বন্ধ করেন না কেন? ব্যাপারটা হচ্ছে সেরকম নয়, আসলে এত কাজের মাঝে 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 ওই ছোট ছোট কাজগুলো ভুলে যাই। এমনিতেই আমি ওয়ার্কিং, কলেজে পড়াই, তো সারাদিন ওই। কোন কলেজে পড়ান? আমি ইয়াকুব আলী বিএড কলেজে পড়াই, আর শিক্ষা সংঘ গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআইতে পড়াই। তো এই সব সেরে এসে এবার বাড়িতে তো আরেকটা কলেজ, মানে আরেকটা স্কুল কলেজ আমার রয়েছে, সেখানে এসেই আমার অ্যাক্টিভিটি শুরু। একে পড়াতে হবে, একে নাচ করাতে হবে, এর সাথে খেলতে হবে, আর এ হচ্ছে এক মুহূর্ত আমাকে ছেড়ে থাকে না। মানে ও মা, মানে রান্নাঘরে আমি যেতে পারবো না, ও মা আসো আমি খেলবো, মানে আমাকে ওর সাথে কোম্পানি দিতে হবে, ও মা নাচবো তুমি আমার সাথে করো, মানে এই রকম ব্যাপার। তো তারপরে এসব করতে করতে হয়তো লাইটের সুইচটা জ্বালিয়েই পাশের ঘরে চলে গেলাম, এরকম হয়ে যায় মাঝে মধ্যে, এই আর কি। সাধারণভাবে আমরা ভাবি যে সন্তান হওয়ার পর মায়েরা দুটোকে ব্যালেন্স করতে পারে না, কাজের জায়গা এবং সন্তানকে প্রতিপালন করা। তো যেহেতু সেটা পারে না, সেজন্য অনেক মাকেই বাধ্য হয়ে বা অনেকে হয়তো নিজে থেকে খুশি হই ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে। তো আপনি তো সেক্ষেত্রে দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছেন, তো সেটা যদি আমাদের সাথে একটু বলেন যে কিভাবে পারেন আপনি। হ্যাঁ, ও হয়েছে হচ্ছে 2020 সালে, তখন আমি অলরেডি ওয়ার্কিং, আমি 2017 থেকে চাকরি করছি, আর ওই টাইমটা ছিল করোনা, কোভিড টাইম। তো যাই হোক, ব্যাপারটা যখন ও একদম ছোট, তখন কিছুদিনের জন্য ছুটি তো নিতেই হবে, তারপরে তো একদম কলেজ যাওয়া। সত্যি কথা বলতে ওয়ার্কিং মাদের মনটা ঘরে পড়ে থাকে, তাদেরকে বেরোতে হয়, তাদেরকে সব কিছু করতে হয়, ওই মানে ফোন করা, বাড়িতে বারবার ফোন করা, ওকে যে দেখাশুনো করে আমার মা থাকে, তো তাদের কাছে ও ঠিক আছে, ও খেলো কি না ঠিক মতো, তখন তো খুব ছোট ছিল, এখন বড় হয়েছে, এখন স্কুল থেকে এলে এক ফোনে কথা বলতে পারে, আগে তো সেরকম ছিল না। তো এই জায়গাগুলো কিন্তু খুব
মানে কষ্টকর। আর তারপরে কলেজ থেকে ফিরে এসে বাদবাকি সময় যতটুকু থাকে সেটুকু সবটাই মেয়ের সাথে। উইকেন্ডে আমরা খুব ঘুরতে যেতে ভালোবাসি, মানে আমাদের এরকম ঘোরা, হয়তো কোনো ডেস্টিনেশন ঠিক নেই, কার নিয়ে বেরিয়ে পড়লাম লং ড্রাইভ, কোলাঘাটে গিয়ে 2 কাপ চা, মানে 3 জনে মিলে। উনিও আজকাল আমাদের সাথে সাথে নাকি কফি খাবে, উনিও কফি খান এখন। তুমি কফি খাচ্ছ? হ্যাঁ, চাও তাই? খাই। চাও খাও? ও, তা কবে থেকে চা খাচ্ছ? অনেকদিন আগের থেকে। অনেকদিন আগে থেকে তুমি চা খাচ্ছ? রিসেন্টলি একটু একটু খেতে শিখেছে, আমাদের সাথে কোম্পানি দেয়। এছাড়াও আমরা এমনিতে টুকটাক ঘুরতে ভালোবাসি, ঘুরি। ও নাচ শেখে, ও ওডিসি শেখে, আমিও টুকটাক কালচারাল দিকে আছি। দুজনে মিলে আমরা নাচও করি, মানে বিভিন্ন প্রোগ্রামে, ওয়েডিং সেরিমনিগুলোতে একসাথে আমরা পারফর্ম করেছি। মানে ও আমার কাছে সব থেকে বড় কথা, ও আমার খুব ভালো বন্ধু। মানে আমার কষ্ট হলে আমাকে জড়িয়ে ধরে, মা তুমি কাঁদবে না, চোখের জলটা যেন না পড়ে, এটা মানে আমার কাছে খুব বড় পাওয়া। হয়তো একটা মেয়ের কাছ থেকে মার এর থেকে আনন্দের কিছু হয় না। আবার ও সেরকম, মানে ওরও কিছু হলে যেমন ওকে আমি বুকে আগলে রাখি, এই জায়গাটাও একটা বড়। আমার মনে হয় সব মা সন্তানের মধ্যে এই বন্ডিংটা থাকা দরকার। নিশ্চয়ই। তার সাথে তো দুষ্টুমি, বকা এগুলো তো থাকবেই, কিন্তু এই যে জায়গাটা, এই যে বোঝার জায়গাটা, এটা যেন সবার মধ্যে থাকে। আরো অনেক কথা হবে এবং আরো অনেক মজার মজার খেলাও হবে, তাই তো? খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এবার চলে যাব অলিভিয়া এবং সমীপ্তার কাছে। সমীপ্তা, জামাটা তো খুব সুন্দর, কে কিনে দিল? মা। মা কিনে দিয়েছে? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? এলএমবি, সেটা কি? লোয়ার নার্সারি। লোয়ার নার্সারি। আচ্ছা, স্কুলে যেতে ভালো লাগে? হ্যাঁ। ভালো লাগে। আর ভালোও লাগে, কিন্তু সকালে ওঠানোটা খুব ডিফিকাল্ট। সকালে ওঠানোটা খুব ডিফিকাল্ট না? ওই উঠিয়ে রেডি করাটা একটা বিরাট মারাত্মক, চ্যালেঞ্জ, খুব বড় যুদ্ধ। রাতে 12টা 12:30টার আগে কিছুতেই ঘুমাবে না, আর সকালবেলা 6টায় উঠবো। তুমি এত রাত অবধি জেগে কি করো? খেলি। 12:30 অবধি ঘুমোতে ইচ্ছে করে না? আর সকালবেলা ওঠো কি করে? তাহলে কষ্ট হয় তো উঠতে। বেবিরা তো তাড়াতাড়ি ঘুমোয়, তুমি এত রাত অবধি জেগে থাকো কেন? খেলি। ভাল লাগে? স্কুলে কটা বন্ধু তোমার? অনেকগুলো। 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 বেস্ট ফ্রেন্ড কেউ হয়েছে? কি নাম? নব্যা সুলতানা। কি? নব্যা। নাভিয়া। নাভিয়ার সাথে তোমার নাভিয়া বন্ধুত্ব হয়েছে? সুলতানা, অ্যাকচুয়ালি নাভিয়া সুলতানা। আর এখানে যে এই যে এসছো তুমি, এখানে এদের মধ্যে বন্ধুত্ব হয়েছে তোমার সাথে কারোর? কার সাথে বন্ধুত্ব হলো? ওর সঙ্গে। ওর সাথে বন্ধুত্ব হয়েছে? কি কি গল্প হয়েছে দুজনের মধ্যে? অনেক। অনেক গল্প হয়েছে। আর মাকে কি খুব ভালো লাগে, না মায়ের সাথে মাঝে মাঝে একটু ঝগড়া হয়? ঝগড়া হয়। ঝগড়া হয়? কি ঝগড়া হয়? বকা মারনি। বকার মার একসাথে দেয়? হ্যাঁ, আপনি বলুন কি করে? দুষ্টুমিটা কমই করে, কিন্তু যখন করে সেটা ট্রিমেন্ডাস লেভেল। তাই? মানে কি সেটা রকমের tremendous level? ঝগড়া আর হাত চলে প্রচুর। বাবাকে সারাক্ষণ মারছে, তার মানে রেসপন্সটা হচ্ছে ওর যে হাত চলে? হ্যাঁ। আর ওর বাবা যদি ওকে জিজ্ঞাসা করে কেন মারছিস, মা আমাকে মেরেছে তাই তোমাকে মারছি আমি, এটা ও হচ্ছে মা তোমাকে মারে, হ্যাঁ, তুমি ও গিয়ে বাবাকে বাবাকে মারো। পায়ের এটা বেশ সুন্দর একটা ট্রায়াঙ্গেল। বাবা কিছু বলে না? বাবা কিচ্ছু বলে না, শুধুই চুপচাপ মার খায়। মার খায়। মার খায় আর তুমি মারো? বাট মারাটা কি ঠিক? একটাও যদি কোনো কাজের কথা বলা হয়, তুমি আমাকে দিয়ে কাজ করাচ্ছ, দাঁড়াও বাবাকে বলে দিচ্ছি। সে কি কথা? মায়ের সাথে একটু হেল্প করতে ইচ্ছে করে না? মা যে একা এত কাজ করে, মাকে তো একটু হেল্প করা উচিত আমাদের, তাই না? তাই তো? খেতে ভালোবাসো? খেতে ভালোবাসো? কি খেতে ভালোবাসো? চাউমিন। চাউমিন। আর কি খেলতে তোমার বেশি ভালো লাগে? কোন ফুটবল। ফুটবল। বাবু কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কষ্ট হচ্ছে? তাহলে হঠাৎ কাশি উঠছে কেন আবার? ইনহেলার তো দিয়ে দিয়েছি। বলো এবার আন্টিকে বলো, কি বলছো বলো, ওইদিকে তাকিয়ে। ফুটবল। ফুটবল। ফুটবল খেলতে ভালো লাগে? তুমি খেলেছো ফুটবল? তাই? ও ফুটবল খেলে? ওর ওর মধ্যে ওর একটা মনে হচ্ছে বল। হ্যাঁ ইনহেলার কি ওকে দিতে হয়? হ্যাঁ, কেন? কোনো ওর এই অ্যালার্জিটিকে একটু সমস্যা আছে,
মানে এটা অনেক ছোট থেকেই, আচ্ছা প্রায় 8-9 মাস বয়স থেকেই ওর এটা চলছে। তখন অ্যালার্জিক টেস্ট করতে বলেছিলেন, কিন্তু তখন বললেন যে এই মুহূর্তে দরকার নেই, কারণ অনেকটা ছোট, তো আর একটু কিছু সময় যাক। ওই ডাক্তার যখন দিয়েছিলেন তখন প্রায় ওর 9-10 মাস বয়স, তখন করিনি, টেস্টটা করা হয়েছে 2022-এ। কাশি ওর খাবারের দিক থেকে বেশি সমস্যাটা হয়, পেস্ট্রি, চকলেট, দুধের প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো থেকে পুরো টোটালি বন্ধ, খেলেই কাশি। তাহলে তো আপনাকে খুব সাবধানে খুব চলতে মানে ওর হয়। খাওয়া দাওয়া প্রচুর রেস্ট্রিকশনে আমাকে থাকতে হয়, খুব অসুবিধা হয় বাইরে কোথাও বেরোলে বা কোনো একটা আর অকেশনে খুব ছোট মুশকিল। একটা বাচ্চা সে তো চাইবেই এই ধরনের খাবার দাবার। পরশুদিন স্কুলের বার্থডে গেছে কোনো ফ্রেন্ডের, চকলেট দিয়েছে, বাড়িতে এসে খেয়ে আবার শুরু হয়ে গেছে শরীরটা কাশি। খারাপ হয়ে যায়। খুব ভালো লাগলো আপনাদের সাথেও কথা বলে, আরো অনেক কথা হবে, কিন্তু এবার চলে যাব আমাদের খেলায়। শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, যার নাম তোমায় আমায় মিলে। প্রপ এসে গেছে, একটু খেলাটা বুঝিয়ে দিই। এখানে আছে 5টা বেলুন আর আমার হাতে আছে একটা হ্যামার। সময় শুরু বললে গিয়ে এই হ্যামারটা দিয়ে বেলুনগুলো ফাটাতে হবে। যে যত কম সময়ের মধ্যে বেলুন ফাটাবে সে স্কোর করতে পারবে। সব থেকে কম সময় হলে 30 পয়েন্টস, তারপরে 20 পয়েন্টস এবং তারপরে 10 পয়েন্টস। সৌরজা চলে এসো। এনাতে ধরো, সময় শুরু করলে যাবে। আপনি যদি কোনো ডিরেকশন দিতে চান তাহলে ডিরেকশন দিতে পারেন, মায়েরা যারা আছেন ডিরেকশন কিছু দিতে পারেন, ঠিক আছে? রেডি? সময় শুরু হচ্ছে এখন। ওয়াও, আবার আবার Very done. চলো, চলো, চলো। সৌরজা এই টাস্কটা কমপ্লিট করেছে 9 সেকেন্ডে। পৃথ্বীশা এসো। নামতে পারবে না। দেখি তো কি বেশি বড়, তুমি বড় না হ্যামারটা বড়? ও না, হ্যামারটা তোমার থেকে ছোট। পারবে তো? এই দেখ, সময় শুরু হচ্ছে পৃথ্বীশার এখন। হবে 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 হবে। ভেরি গুড। আসো, হবে হবে, সুন্দর। আস্তে আস্তে করো করো। দাঁড়ো দাঁড়ো, হবে হবে। অন্যটা মিকমিক, অন্যটা। গুড। আরেকটা তাড়াতাড়ি দাঁড়াও করো করো। হ্যাঁ, বাহ। খুব ভালো। চলে। পৃথ্বীশা পুরো টাস্কটা কমপ্লিট করেছে 24 সেকেন্ড। জমিতা পৃথ্বীশা বেস্ট অফ লাক বলো। বেস্ট অফ লাক। সময় শুরু হচ্ছে সমিতার এখন। যাও 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 যাও। ঠিক আছে ঠিক আছে, তুলে দেবে। পরেরটা করো, পরেরটা করো, এসো পরেরটা করো, পরেরটা করো। হ্যাঁ, গুড। ভেরি গুড। চলো চলো সমিতা পুরো টাস্কটা কমপ্লিট করেছে 26 সেকেন্ডসে। ভেরি গুড। প্রথম রাউন্ডের খেলা শেষ। আমি একটু স্কোরগুলো বলে দিই। জ্যোৎস্না এবং সৌরজা 30 পয়েন্ট, দেবারতী ও পৃথ্বীশা 20 পয়েন্টস, অলিভিয়া ও সমিতা 10 পয়েন্টস। সৌরজা এবং সৌরজার মা জ্যোৎস্না, খুব আনন্দ। সৌরজা খুব ভালো খেলেছো, আনন্দ হচ্ছে তো? খুব খুব আনন্দ হচ্ছে, আনন্দে নাচ করতে ইচ্ছে হচ্ছে। তাহলে তোমাদের দুজনের একটা যুগলবন্দি দেখবো এবার আমরা। অল দ্য বেস্ট। ती बोलली बाळा तू कुठे चालला जा तू तर ऑलरेडी उशिरा आला यू डोंट इवन लव मी कसले रे कमी सांगू का मम्मीला तू बनतो शाण माझी सासू तुझी मदर ए माझी होणारी हमसफर आय लाईक युअर ब्युटी आय लाईक युअर फॅशन तुझ्यावर थांबून आहे माझी नजर एक नंबर तुझी कंबर
নাচার মুড নেই, মায়ের যেটা যখন ইচ্ছা হবে সেটা তখন। এত কথা। সত্যি দেখো দেখো মাকে এত করে শেখানো পর আসল জায়গায় নাচলো না। কেন নাচলেন না কেন আপনি? তোর কি মনটা খারাপ হলো একটু? মা কেন নাচলে না গো? এই রে, তোমাকে এত করে শেখালে বাড়িতে ওর পাপার তো সঙ্গে আমার নাচে, সঙ্গে আমার না। সঙ্গে নাচে না। ও আর ওর পাপা তবে সারাদিন নাচে। পাপা কিন্তু মানে স্টেজে যেখানেই হোক নাচবে। আচ্ছা, মা যখন যেতে ইচ্ছে এই করবে, কিন্তু পাপা কিন্তু নাচে, ভালোই নাচে, মানে আজকে পাপা এলে পাপা নাচতো তাই তো? প্রচুর নাচতো। প্রচুর বসে বসেও নাচে। আমরা বসেও নাচ। পড়ে যাবে ও। তুমি তো খুব সুন্দর নাচলে। ওই দিকে ভেরি গুড, একটা জোরে হাততালি হবে। চলে যাবো আমাদের সেকেন্ড রাউন্ডে, যে রাউন্ডের নাম গান ফান। फूलों की रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती, तेरे ही सपने लेकर के सोया, तेरी ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा। हाँ, बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। গান ফান রাউন্ডে আমাদের বিশেষ অতিথি রিক। রিক, তোমার সাথে আমরা প্রশ্নে যাব, কিন্তু তার আগে এই যে আমাদের সব খুদেরা এসেছে, একটু তাদের সাথে গল্প করে নি। বলো, পৃথিশা বলবে তোমার কি পছন্দ আর কি অপছন্দ, বলো তো কোনটা ভালো লাগে আর কোনটা ভালো লাগে? খেলাটা ভালো লাগে। খেলা ভালো লাগে, গান ভালো লাগে। হ্যাঁ, তুমি কি গান শোনো, কি গান করো তুমি? দেবের গান শুনি। দেবের গান? কোন গান? কিশোরী। ঈশ্বরী, একটু শোনাও না আমাদেরকে। আইলো আইলো আমারও সাজনি, তোর সাথে ঘর করবো আহারে, বাজিলো বাজিলো প্রেমের বাঁশি বাজিলো, বাজবে মাদন নাচবো আহারে, উড়ু উড়ু প্রাণে করে দুরু 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 তোর কারণে, মহুল বনে মাঠে ধারে, তোকে তোকে শুধু ধরেছে মনে, প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এ তোরে, কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি, কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। বাবা, দারুণ! আমাদের এই ছোট্ট কিশোরীর গান কেমন লাগলো? দুর্দান্ত। সবথেকে বড়, আমি ভাবছি যে এত বড় গানটা মুখস্থ করে রেখেছি মুখস্থ করলো কি করে, এবং প্রত্যেকটা কথা সুর একদম সব perfect, ঠিকঠাক, perfect, perfect. একদম পারফেক্ট। এবার একটু কথা বলবো অলিভিয়া আর তার সাথে সমীপ্তার সাথে, তাই তো? বলো। আচ্ছা, অলিভিয়া, আপনার বোধহয় একটা কোনো গল্প আছে, একটা হ্যাঁ, স্ট্রাগলের গল্প আছে, মানে তাই তো? ও যখন 9 মাস, ডিসেম্বর, সদ্য সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওর বাবা ল্যাপটপে কাজ করছে, তো আমি খাবার করব রেডি করে, আমি বললাম একটু ধরো। ও ধরেছে, ধরে কোলে বসিয়েছে, ল্যাপটপে চেয়ারের সামনে বসিয়েছে। এবার ও এতটাই দুষ্টু, তখনই নেমে যাচ্ছে, আর ওই টেবিলের কোণাটা, ওর চোখটা যাতে বেঁচে যায়, কোণাটায় চোখটা না লাগে, এরকমভাবে টেনে ধরেছে, সাথে সাথে লেফট হ্যান্ডের শোল্ডার ডিসলোকেট। ওর ওই 9 মাস বয়সে। এটা হচ্ছে ফার্স্ট শুরু। তারপর সেই সঙ্গে সঙ্গে আর আগের দিন রাত্রিবেলা ওকে যা খাইয়েছিলাম সব ভমিট করে বের করে দিয়েছে, সারা রাত এমটি স্টমাকে শুয়েছিল।
সকালে উঠে ওই অবস্থায় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটলাম। সারা দিন মেয়ে তখনও খায়নি কিছু, আর তখন খেতেও পারতো না সেইভাবে, শুধু 5 টাকার ওই বিস্কিট, ওই একটু একটু ভেঙে ভেঙে ওই বিস্কিট আর জল খেয়েছিল সারা দিন। রাত্রিবেলা আমরা প্রায় 8টা সাড়ে 8টার সময় বাড়ি ফিরেছি, তখন গিয়ে একটু খেয়েছে। খুব কষ্ট পেয়েছে। আবার ওইটা ঠিক হওয়ার পরে প্রায় 1 বছর 1 মাস তখন আবার রাইট হ্যান্ড হয়েছে, ওটা বিছানায়। আবার তার কিছুদিন পরে হাতে আরেকটা ফ্র্যাকচার, সেটা হেয়ার লাইন ফ্র্যাকচার এইখানে হয়েছিল। বালিশ, আর ও একটু উঁচুতে বসতে পছন্দ করে, মানে বিছানায় বালিশ টালিশ থাকলে তার ওপর বসবে, নিচে বসলে টুলের ওপর বসবে। এই বালিশ থেকে ধূপ করে বিছানাতেই পড়েছে, বিছানায় পড়ে হাতের এখানে ফ্র্যাকচার, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। কিন্তু ওকে তো দেখে মনে হয় খুব শান্ত। একদমই নয়, একদমই নয়, আর ঝগড়া করার ওস্তাদ। তুমি এসব করো, শান্ত হয়ে থেকো। দেখেছো মায়ের কত কষ্ট হচ্ছে, তোমার কষ্ট হলে তো মায়ের একটু বেশি কষ্ট হয়, তাই না? তাই তো? বলো, কথা বলো, বলো। হ্যাঁ বলো। আর দুষ্টুমি করবে না তো? এরকম দুষ্টুমি করবে? মুখে বলো। করবে? হ্যাঁ। চলে যাব আমাদের গানের রাউন্ডে। আমি একবার নিয়মগুলো বলে দিই। এই রাউন্ডে আছে 5টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য আছে 10 পয়েন্ট করে। যদি কারুর মনে হয় যে কেউ ভুল উত্তর দিয়েছে তাহলে চ্যালেঞ্জ করতে পারে, চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দেয় তাহলে 20 পয়েন্ট, যদি চ্যালেঞ্জ করে ভুল উত্তর দেয় তাহলে -20 পয়েন্ট। আরেকটা কথা, আমি বাজার বলার পরে বাজার প্রেস করে উত্তর দিতে হবে। একটা গানের প্রিলিউড বাজবে, বুঝতে হবে কোন গান। প্রিলিউডটা শুনে নিয়েছো? রেডি সবাই? বাজারে হাত আছে। বাজার। অলিভিয়া বল। কাহো না প্যার হ্যায়। রিক বলো। একদম একদম সঠিক perfect। উত্তর। এবার তুই শুনবো একটু গানটা। হ্যাঁ। दिल मेरा हर बार ये सुनने को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। অলিভিয়া সৌমিত্রা 10 পয়েন্ট। পরের প্রশ্ন। স্ক্রিনে 4টে শব্দ আসবে, একটা গানের 4টে শব্দ ওলট পালট করে আছে, সেই শব্দগুলো দেখে চিনতে হবে যে কোন গানের কথা বলা হচ্ছে। দেখো, আকাশ সবুজ ঘাস ডাকছে বাতাস। রেডি সবাই? বাজার। ওকে বলো। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা পালা ফেলে শুধুই কেন পড়তে যাস? 10 পয়েন্ট সৌরজা এবং জ্যোৎস্না। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? ডাকছে আকাশ, ডাকছে বাতাস। চলে যাব আমাদের তৃতীয় প্রশ্ন। স্ক্রিনে অনেকগুলো ছবি আসবে, সেই ছবিটা থেকে বুঝতে হবে যে কোন গানের কথা বলা হচ্ছে। দেখে নাও, একটা পাহাড়ের ছবি আছে, একটা ট্রেনের ছবি আছে এবং রাজেশ খান্নার ছবি আছে। মায়েরা নিশ্চয়ই বুঝতে পেরেছে কোন গান। সবাই রেডি আছে? বাজার।
তা কি মনে হচ্ছে আপনার? আর কেউ চ্যালেঞ্জ করবে? কেউ চ্যালেঞ্জ করবে? ওদেরকে একটা ক্লু দাও না রিক, বাকি যে দুজন আছে তাদেরকে। আচ্ছা, গানটার মধ্যে এটা মানে স্বপ্নর সঙ্গে রিলেটেড কিছু একটা ব্যাপার আছে। সুন্দর, খুব ভালো ক্লু দিয়েছে। বলুন। मेरे सपनों की हाँ, रानी क्या कब बात, आएगी अरे। तू, आई रुत मस्तानी कब आएगी तू। এই গানটা তো আমি জানি। সঠিক উত্তর। সেই সঙ্গে চ্যালেঞ্জ করে সৌরজা এবং জ্যোৎস্না পেয়ে গেছে 20 পয়েন্ট। মোর স্বপ্নের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ভালো ঘুমে তবু দূরে থাকো, বৃথা যায় দিন জানি তুমি আসো না তো, এসো গো এসো গো, মেরে सपनों की रानी कब आएगी तू, आई रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया चलिया हाँ तू चलिया। বাহ, ভেরি গুড। চলে যাই আমরা পরের প্রশ্নে। স্ক্রিনে একটা ভিডিও আসবে, ভিডিওটা আমরা দেখতে পাবো কিন্তু গানটা মিউট করা থাকবে। ভিডিওটা দেখে বুঝে নিতে হবে যে কোন গানের কথা বলা হচ্ছে। দেখুন। বাজার বল। লেগেছে লেগেছে আগুন। পৃথ্বীশা, খুশি? কটা দাঁত বেরোলো? কটা দাঁত? সবকটা বেরিয়ে গেছে। সব কটা দাঁত কি বেরোলো? মা কি ঠিক উত্তর দিয়েছে? দেখি আমি রিক দাদার কাছে জিজ্ঞেস করি। রিক ঠিক বলেছে তো? এইবার কিন্তু রিক গান গাইবে আর তোমাকে একটু নাচতে হবে। একদম। মা ঠিক বলেছে না? তুমি নাচবে তো? চলে এসো। আগুন লেগেছে 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 আগুন, ধুম টানা না 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 আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব পুরীটির নানা, প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ, জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা, লেগেছে 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 আগুন, ধুম টানা না 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 আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব পুরীদের ডানা, প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ, জ্বলে পুড়ে যা জ্বলে পুড়ে যা। দেবারতী এবং পৃথ্বীশা পেয়ে গেছে সঠিক উত্তর দিয়ে 10 পয়েন্ট। এবার চলে যাব আমাদের এই রাউন্ডের শেষ প্রশ্নে। রিক একটা গান গাইবে, গান শেষ হওয়ার পর শেষ অক্ষর দিয়ে গান গাইতে হবে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। রিক, তাহলে শেষ অক্ষর কি? শেষ অক্ষর ই। ই দিয়ে গান গাইতে হবে। বাজারে হাত আছে সবার? বাজার। দেবারতী। इधर चला मैं उधर चला, जाने कहा मैं किधर चला, अरे फिसल गया ए तूने क्या किया। এই গানটাও জানো? দেখি একটু গাও দেখি। किधर चला मैं किधर चला, जाने कहा मैं किधर चला, मैं फिसल गया ए तूने क्या किया।
সঠিক উত্তর, 10 পয়েন্টস দেবারতী এবং পৃথ্বীশা। রিকের একটা গান দিয়ে আমরা শেষ করব আমাদের এই গানের রাউন্ড। देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई, बारिश है या आसमान में छोड़ दिए हैं नल खुले कहीं। ओ हम जैसे देखे ये जहां है वैसा ही, ऐसी नजर अपनी खुल के सोचे आओ, पंख सारा फैलाओ, रंग दे दिखलाओ, चलो 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 नए ख्वाब बुन लो, बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे, बम बम बोले मस्ती में डोले, बम बम बोले मस्ती में तू डोल रे। সেকেন্ড রাউন্ডের শেষে আমি একটু স্কোরটা বলে দিই। জ্যোৎস্নাদি এবং সৌরজা পেয়েছে 30 পয়েন্টস, দেবারতী ও পৃথ্বীশা পেয়েছে 20 পয়েন্টস, অলিভিয়া এবং সমিতা পেয়েছে 10 পয়েন্টস। ফিরে এলাম ব্রেকের পর, একটা জোরে হাততালি হবে। দেবারতী কিছু বলবে? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। আপনার আর আমার গল্পটা অনেকটা এক। আমারও ছোট্ট একটা বেবি আছে, আমি জানি আপনারও একটা ছোট্ট বেবি আছে। আপনি সব সামলে এত কিছু কি করে করেন? আপনি যদি একটু আমাদেরকে বলেন। সামলাতে যে সব সময় পারি সেটা না, মানে মাঝে মধ্যেই মনে হয় আমি বোধহয় আর সামলাতে পারছি না, আমি বোধহয় ফেল করছি। এবং আরেকটা যেটা মনে হয়, ওই একটা অপরাধ বোধ তো আমাদের খুব ছোটবেলা থেকে তৈরি করে দেওয়া হয়েছে আমাদের মেয়েদের মধ্যে, যে সব কাজ তোমাদেরকেই করতে হবে এবং ভুল করলে ভুলটা কিন্তু তোমারই। এটা আমাদের তো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেজন্য এটা আমাদের শিখিয়ে এইভাবেই বোধহয় আমাদের বড় করা হয়েছে। তো সেখানে খালি মনে হয় যে আমার বোধহয় আরেকটু বেশি সময় দেওয়া উচিত ছিল কাজে। আমি যে সময়টা দিই কাজের পর কমপ্লিটলি আমার বাড়িতে ওর সাথেই সময় কাটে, কিন্তু তার মধ্যেও আমি চেষ্টা করি ব্যালেন্স করে চলার। প্রত্যেক দিনই যে নিজেকে 100-তে 100 দিতে পারি তা নয়, মাঝে মাঝেই মনে হয় ইস আজকে বোধহয় পারলাম না, কিন্তু প্রত্যেক দিন একটা চেষ্টা থাকে যে আজকে আমি যতটা পেরেছি কালকে আমি এর থেকে আরও বেশি পারবো, আরও বেশি ভালো পারবো। সেটা একটা সবসময় আমার মধ্যে চেষ্টা থাকে, সেই চেষ্টাটা নিয়েই এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমি সেটা আমার ছেলেকেও প্রত্যেক দিন রাত্রিবেলা বলি, মা কি আজকে সব ঠিক ঠিক পারলো? আমি দেখি ও আমায় বলে তুমি যেটা পেরেছো আমি তাতেই খুশি, এবং সেটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। একদম একদম। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, ছেলে এবং মেয়ে দুজনেই যে কাজ করে সেটাকে আমি ভীষণ সমর্থন করি, এবং আমি আমার ছেলের মধ্যে একেবারে ছোটবেলা থেকে এটা তৈরি করতে চাই, ও এইভাবে তৈরি হোক যে ও যেরকম কাজ করবে ওর সমবয়সী যে আরেকটা মেয়ে থাকবে সেও কাজ করবে, ও যেন মেয়েদের কাজ করাটাকে একই রকমভাবে সম্মান দেয়, সেটা বাড়ির কাজ হোক বা বাইরের কাজ হোক। চলে এসেছি আমরা আমাদের শেষ রাউন্ডে, লাস্ট রাউন্ড, যার নাম বুদ্ধিতে কিস্তিমা। আমি একটু রাউন্ডের নিয়মটা বলে দিই। এই রাউন্ডে আছে 6টা প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তর দিলে পেয়ে যাবেন 10 পয়েন্টস করে। আর যদি কারুর মনে হয় যে উত্তর ভুল আছে সে চ্যালেঞ্জ করতে পারে, চ্যালেঞ্জ করে যদি সঠিক উত্তর দেয় তাহলে 20 পয়েন্টস, আর চ্যালেঞ্জ করে যদি ভুল উত্তর দেয় তাহলে -20। একইভাবে প্রত্যেকটা প্রশ্নে আমি বাজার বলার পরে বাজার প্রেস করতে হবে। রেডি সবাই? থার্ড রাউন্ডের প্রথম প্রশ্ন। স্ক্রিনে একটা ছবি আসবে, ছবিটা জুম করা থাকবে, আমাদের সেটা দেখে বুঝতে হবে যে এটা কিসের ছবি। দেখো, সবাই দেখতে পেয়েছো তো? বাজার বল। বাঁশি। উত্তরটা দেখে নি। সঠিক উত্তর, 10 পয়েন্ট জ্যোৎস্না এবং সৌরজার জন্য। পরের প্রশ্ন, স্ক্রিনে দুটো ছবি আসবে, দুটো ছবির মধ্যে একটা মিল আছে, বা দুটো ছবি দেখে বলতে হবে যে কমন কি আছে। ছবি দুটো দেখো আগে। একটা হাতির ছবি আর একটা দাঁতের ছবি, দুটোর মধ্যে কিন্তু
একটা মিল আছে। বাজার আমি বলবো বল। হাতির দাঁত। ওটা গজ দাঁত আর এটা মানে দাঁত আর একটা উত্তর হবে। ও আচ্ছা, এটা হাতি মানে গজ আর ওটা গজ দাঁত, তাই জন্য তাহলে দুটোর দুটো- মধ্যে গজটা কম। গজ। উত্তরটা দেখে নি। সঠিক উত্তর 10 পয়েন্ট সৌরজা এবং জ্যোৎস্নার জন্য। একটা ধাঁধা আসছে স্ক্রিনে, সেটা দেখে বুঝতে হবে কিসের কথা বলা হয়েছে। দেখো, তার কথা মানেই চাঁদ আছে আলো করে, বেদের মেয়ের নামে সিনেমাকে মনে পড়ে। সবাই বুঝে গেছে কিসের কথা বলা হচ্ছে? বাজার বলো দেবারু। বেদের মেয়ে জোছনা। উত্তরটা কি? ও জোছনা। আচ্ছা, উত্তর পেয়েছি। দেখে নি উত্তর, সঠিক উত্তর কি? সঠিক উত্তর। সেই সঙ্গে দেবারতী এবং পৃথিশা পেয়ে গেছে 10 পয়েন্ট। পরের প্রশ্ন, স্ক্রিনে কথা বল। ছবি আসবে, সেটা দেখে বুঝতে হবে যে কোন বাংলা প্রবাদের কথা বলা হয়েছে। কিসের ছবি দেখছি আমরা? গাছে কাঁঠাল, একটা গোফের ছবি দেখতে পাচ্ছ, একটা তেলের ছবি দেখতে পাচ্ছ। দেখে ফেলেছো তিনটে ছবি? খুব সোজা। রেডি সবাই? বাজার দেবারতী। গাছে কাঁঠাল, গোপে তেল। বেশ, দেখে নি একবার আমরা। গাছে কাঁঠাল, গোফে তেল। সেই সঙ্গে পৃথিশা দেবারতী পেয়ে গেল আরো 10 পয়েন্ট। পরের প্রশ্ন, স্ক্রিনে আসছে একটা প্রশ্ন, দেখো। দরজায় থাকা কোন জিনিস পরপর দুবার বসলে হাসির ধরন বোঝায়? বাজার বল। খিল, দরজায় খিল দেয় আর খিল খিল হাসি। দেখে নি একবার উত্তরটা। সঠিক উত্তর খিল খিল হাসি, দরজায় খিল থাকে। সেই সঙ্গে জ্যোৎস্না এবং সৌরজা পেয়ে গেল আরো 10 পয়েন্টস। এই রাউন্ডের শেষ প্রশ্ন, স্ক্রিনে তিনটে শব্দ আসবে। সোজা হয়ে দাঁড়াও। তিনটে শব্দ সোজা হয়ে থেকে দাঁড়াও, সোজা। তিনটে অক্ষর নিয়ে একটা নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। ওকে, দেখি কি আসছে। খেজুর, কলম, দোলনা। খেজুর, কলম, দোলনা। বাজার বল। খেলনা, ক্ষয়কার, ল দন্ত নয়া। বেশ, দেখে নি। সঠিক উত্তর। সেই সঙ্গে জ্যোৎস্না এবং সৌরজা পেয়ে গেল আরো 10 পয়েন্টস এই রাউন্ড থেকে। এই রাউন্ডের শেষে একটু স্কোরটা আমি বলে দিই। জ্যোৎস্না এবং সৌরজা পেয়েছে এই রাউন্ডে 40 পয়েন্টস। দেবারতী আর পৃথিশা এই রাউন্ডে পেয়েছে 20 পয়েন্ট। অলিভিয়া এবং সম্পিতা এই রাউন্ডে স্কোর করতে পারেনি। মন খারাপের কিছু নেই, কারণ আজকে আমরা তো এখানে কোনো খেলা, কোনো হার জিত, লড়াই কিচ্ছুতে পার্টিসিপেট করতে আসিনি। আমরা এসেছি আনন্দ করতে, মায়ের সঙ্গে একটা পুরো দিন দারুণ আনন্দে কাটাতে, তাই তো? শুধু মায়ের সঙ্গে নয়, সন্তানদের সঙ্গেও আরও একটা দিন আরও বেশি মজা করে কাটাতে এসেছি। আগে আমি জানবো মায়েদের কেমন লাগলো। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? আর তোমার কেমন লেগেছে? আমার না খুব মজা হচ্ছে, কারণ তো গেমস খেলছি, আমার এতে খুব মজা হচ্ছে। তাই? আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। সারাটা দিন পুরো অন্যরকম অনুভূতি, মেয়ের সাথে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, মানে ভীষণ আর ভালো লাগছে, দারুণ লাগছে। এই যে আর কি কান্না পাচ্ছে, একটু হাসো তো ক্যামেরার দিকে তাকিয়ে। খুশি? কতটা খুশি? অনেকটা। অনেকটা। আচ্ছা, এই খুশিতে তোমার একটা নাচ দেখবো, দেখাবে তো? আর তোমাদের কেমন লেগেছে বলো? ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে? তোমার কেমন লেগেছে? দুষ্টুমিটা কি কম হবে বাড়িতে গিয়ে? কি বলছে? কি গো, ও একটু মন খারাপ হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওর মন খারাপ ভালো করার জন্য পৃথিশা এবং পৃথিশার মা দুজনে মিলে নাচবে। চলে देखूं मैं तुझे या देखूं कुदरत के नजारे, मुश्किलों में है ये दिल मेरा।
माना तेरी सूरत की है चांदी 100% बिल्लो, मेरे दिल का सोना भी खरा। ये तेरी चांद बालियां है होठों पे ये गालियां, ये तेरी चांद बालियां है होठों पे ये गालियां, सोचने का मौका ना दिया है। मैं तो तेरे पीछे हो लिया, मैं तो तेरे पीछे हो लिया, मैं तो तेरे पीछे। सूट पटियाला तेरा जुत्ती अमृतसरिया, दिल कमजोर है मेरा, मुक जाने नखरे तेरे मेरा, इश्क नहीं हो मुकना, पक्का है प्रॉमिस जट दा। लड़े नैनों के पेचे तू दूर से मुझको खींचे, लड़े नैनों के पेचे तू दूर से मुझको खींचे, डोर तू पतंग मैं तेरा है, मैं तो तेरी छत पे जा गिरा, मैं तो तेरे पीछे हो लिया, मैं तो तेरे पीछे। দারুণ কাটলো আজকের দিনটা, হাসি, আনন্দ, মজা, খেলা, গান সব কিছু নিয়ে। আজকের এপিসোড শেষ করছি, তবে আবার আপনাদের সঙ্গে দেখা হবে দূরদর্শন আয়োজিত এরকমই এক অভিনব অনুষ্ঠান যার নাম মা দিবস, তার একটা নতুন এপিসোড নিয়ে। তার আগে সবার জন্য আছে দূরদর্শনের পক্ষ থেকে কিছু মেমেন্টো। চলে আসুন। তোমাদের জন্য কনগ্রাচুলেশনস, আজকের এপিসোড এখানেই শেষ হলো। আবার দেখা হবে আগামী সপ্তাহে। এরকমই মা এবং সন্তানের 3 জুটি আসবে আমাদের সঙ্গে খেলতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই মাকে ভালো রাখবেন। নমস্কার। আমার মা সুপারস্টার, মা দিবস, মার রান্নায় জাদু আছে, সব সমাধান তারই কাছে। ঠিক ভুল হাজিত ওই হাসিতে মিশে, কান্না হাসির সাত রঙে সে মেলে অবশেষে। যেখানে যা করি যত খালি করি, কন্ট্রোল আছে কার, আমার মা সুপার